দুর্নীতি দমন কমিশনের এক কর্মকর্তার বিরুদ্ধে এবার উঠেছে ঘুষ চাওয়ার অভিযোগ। সোমবার দুদকে এসে ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন করেন এক ঠিকাদার। তিনি জানান, অনুসন্ধান থেকে অব্যাহতি দেওয়ার কথা বলে তার কাছ থেকে 10 লাখ টাকা দাবি করেছেন দুদকের বাগেরহাটের ডিএডি আবুল হাশেম। দুদক বলছে তদন্ত করে দ্রুতই ব্যবস্থা নেবে কমিশন। জেমসন মাহবুবের প্রতিবেদন। দুদকের এক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে সংস্থার প্রধান কার্যালয়ে এসআর ট্রেডার্স নামের এক প্রতিষ্ঠানের মালিক শহীদুল ইসলাম সোহেল। কিন্তু তখনও কেউ জানত না কার বিরুদ্ধে কি অভিযোগ। বিভিন্ন দপ্তরে ঘুরে তিনি হাজির হন সাংবাদিকদের সামনে। কথা বলে জানা যায়, দুদকের বাগেরহাট কার্যালয়ের উপসহকারী পরিচালক আবুল হাশেম অনুসন্ধান থেকে অব্যাহতি দেওয়ার কথা বলে তার কাছে 10 লাখ টাকা ঘুষ দাবি করেন। গেল 6 সেপ্টেম্বর বাসায় ডেকে ঠিকাদারের বিরুদ্ধে অবৈধ সম্পদ সহ বিভিন্ন অভিযোগের কথা জানান ডিএডি আবুল হাশেম। আর এ থেকে অব্যাহতি পেতে 10 লাখ টাকা দাবি করেন তিনি। পরে 5 লাখ টাকায় আপোষ রফা হয়। আপনার এইগুলো সব অবৈধ সম্পদ অর্জন করছেন, এর জন্য একটা তদন্ত হচ্ছে। তাই আমি বললাম, স্যার তাহলে আপনি আমাকে করেন, আমাকে চিঠি করেন, আমাকে ডাকেন, আমি আমার হিসাব বিবরণী দিই। বললো আপনাকে ডাকা যাবে না, এটা গোপনীয় তদন্ত, আপনার এই রিপোর্ট আপনার পক্ষে দিব যে প্রকাশ্য অনুসন্ধান করবে, এই জন্য আপনি আমাকে 10 লাখ টাকা দিবেন, আমাকে এবং খুলনা অফিসকে। ঘটনার সত্যতা নিশ্চিত করতে ঠিকাদার তৎক্ষণাৎ গণমাধ্যম কর্মীদের সামনে ফোন দেন দুদকের ওই কর্মকর্তাকে। এ সময় তিনি টাকা নিয়ে ঠিকাদারকে খুলনায় আসতে বলেন। স্যার আসসালামু আলাইকুম। স্যার একটু হোয়াটসঅ্যাপে আসবেন। স্যার ওই যে আমি তো ঢাকা থেকে আসতে পারিনি স্যার, এখন ওই টাকাটা একটু কোথায় পাঠাবো স্যার? একটু আমি কাউরে দিয়ে একটু পাঠাই দেবো, আমার ছোট ভাইটাকে দিয়ে। স্যার স্যার ওই যে বাগেরহাটকে কোথায় আসবো? আপনার দুদক অফিসে আসবো স্যার? স্যার আপনি 5 লাখের কথা বলছিলেন স্যার, 5 লাখ তো আমি ম্যানেজ করতে পারিনি স্যার, এখন কি করবো স্যার? আচ্ছা তাহলে এখন যেহেতু আমি খুলনা চলে যাবো কিছুক্ষণ পরে, তাহলে এখন আর বাইরে আসতে পারতেছে না, খুলনায় নিয়ে বলে। বিষয়টি সম্পর্কে জানার পর ঠিকাদারকে একটি লিখিত অভিযোগ দিতে বলে দুদক, যা তিনি জমা দিয়েছেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা জানান, তদন্ত করে দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। কমিশনের বক্তব্য হচ্ছে, যদি আমাদের কর্মকর্তা যে অভিযোগটা আমরা পেয়েছি এই অভিযোগের প্রেক্ষিতে আমরা যাচাই বাছাই করব, যাচাই বাছাই শেষে যদি অরিজিনালি এই অভিযোগটা সত্য হয়, প্রমাণিত হয়, কমিশন এতটুকু এক বিন্দু ছাড় দিবে না। ঘুষ দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার দুদক সেই প্রতিষ্ঠানের এক কর্মকর্তার বিরুদ্ধে ভুয়া কাগজপত্র দেখিয়ে ঘুষ গ্রহণের অভিযোগ কমিশনকে প্রশ্নবিদ্ধ করে, এমনটাই মনে করেন ভুক্তভোগী ঠিকাদার। তবে দুদক বলছে, এমন অভিযোগ পেলে হটলাইন নম্বর 106-এ কল করে জানালে ব্যবস্থা নেবে কমিশন। জেমসন মাহবুব, 71, ঢাকা।